দত্ত মুখভার মোটামুটি ওয়েদারে তো মুখভার মেঘলা করেছে বেশ। আমি বেরোচ্ছি একটা ছোট রাইডে, আদিত্য মোটরস অর্গানাইজ করেছে, তো হাইওয়ে মির্চি খাওয়াতে যাচ্ছে, বেশি না, ছোটোই 110 কিলোমিটার মতো। যাই বাইকে উঠি, গরম লাগছে, হিউমিডিটি প্রচুর। All set to go. ঘেমে স্নান হয়ে গেছে। ওই দুটো সাইড ব্যাগ লাগাতে লাগাতে ঘেমে স্নান হয়ে গেছে। আসলে দেরি হয়ে গেছে, এত ভালোই গরম লাগছে। তাও তো কোনো জ্যাকেট ট্যাকেট পরিনি, রাইডিং জ্যাকেট ট্যাকেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সানডে রাইডে আপনাদেরকে জানাই স্বাগত। তো আদিত্য মোটরস একটা রাইড অর্গানাইজ করেছে আর আমিও পার্টিসিপেট করছি। 6:30 টাইম দিয়েছিল, এখন 6:50 বাজে। জানি না কেউ আছে কিনা, দেখি একটু যাই। তাও 7টায় স্টার্ট হবে বলেছিল, একবার গিয়ে দেখি। যাই হোক, যাচ্ছে কোথায় যেন কি বলেছিল, হাইওয়ে মির্চি ধাবা, ওই 140 কিলোমিটার। আশা করি 10টার মধ্যে 11টার মধ্যে ঘরে ঢুকতে পারবো। 10টা 11টার মধ্যে হলে সুবিধা হবে। এই গলিটা দিয়ে যাওয়া যায়, হ্যাঁ এটা দিয়ে যাওয়া যায়। আছে 10 জন মতো দাঁড়িয়ে আছে, তো দেখছি। না, লোকজন দাঁড়িয়ে আছে তাহলে। যাই হোক, অনেকে ঢুকে যেতে পারে, আগে পেছনে হয়ে যাবে, আগে পেছনে হয়ে যাবে। টোলটা ক্রস করার পরে সবাই একসাথে দাঁড়িয়ে ওখান থেকে আবার সবাই মানে ব্রিজটা পুরো পার হয় না, জাস্ট টোলটা পার হয়ে, টোলটা পার হয়ে অল সেট টু গো। লাইন আপ হচ্ছে এখানে, অনেকগুলো বাইক, 14-15টা বাইক তো হবে, গুনিনি, কাউন্ট করা হয়নি। এর মধ্যে ইন্টারসেপ্টর আছে, জিটি আছে, সব রকম আছে। সুপার মিটিওর আছে, একটা মিটিওর আছে, হান্টার আছে, জিটি আছে। ওয়েলকাম এভরিওয়ান। আমাদের ব্রেকফাস্ট রাইড তাহলে চালু হলো অ্যাটলিস্ট 7:30টায়। যাই হোক, আমি লেট থাকি না, অনেকেই লেট থাকে। আরো ভালো, অনেকগুলো বাইক, এই ফার্স্ট টাইম একটা এরকম শর্ট গ্রুপ রাইডে এতগুলো বাইকের সাথে। এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। অনেক ফেলো রাইডার্সদের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। এখানে একটা বাইক মিটিওর নিয়ে সম্ভবত দেখলাম রাইড করছে, ওর মাকে নিয়ে রাইড করে, খুব ভালোই লাগলো দেখে। আর শুনলাম সমস্ত রাইডেই নাকি মায়ের সাথেই থাকে। এই একটা জায়গা যেখানে বাস সমস্ত দিন গন্ডগোল করে, সমস্ত দিন। এইখান থেকে বাসগুলো দাঁড়ায়, দাঁড়িয়ে ডান দিক বাদিক নিতে থাকে।
যেমন ইচ্ছা তেমন। এই সেকেন্ড ব্রিজে যা কথা হলো, সেকেন্ড ব্রিজ থেকে নেমে টোলটা ক্রস করে ওয়েট করা হবে সমস্ত বাইক আসা অবধি। পিছনে একজন আছে, সামনে পলাশ আছে যে লিড করছে, আর এই সামনে আমার সুপার মিটিওর আছে, কি লেখা SMOG, সুপার মিটিওর ওনার্স গ্রুপ। ভালো, যাই হোক আমরা রয়েছি এখন সেকেন্ড ব্রিজে। এখানে একটু গাড়ির ভিড়, রোববার হলে তো কি হবে, গাড়ির ভিড় ভালোই আছে। বৃষ্টি পড়ছে, হালকা হালকা 2-4 ফোঁটা শুরু হয়ে গেছে। যাই হোক, রেনকোট আছে আমার কাছে, আশা করি কাজে এসে যাবে। অনলি ভিআইপি। এখানে দাঁড়ানো হবে, এবার একটু দাঁড়িয়ে গ্যাদারিং করা হবে। এই যে মায়ের সাথে ট্রাভেল করে, ভালোই লাগলো। KMC-তে কাজ করে সম্ভবত। এখানে একচোট বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে একটু আগেই। আকাশ পুরো কালো হয়ে আছে, খুব ঘন কালো হয়ে গেছে, যখন তখন এখানে ঢালতে পারে। এই জায়গাটাকে পার করে যেতে পারলে সুবিধা, কারণ যেখানে মেঘ সেখানে বৃষ্টি। এখন হাওয়া দিচ্ছে বেশ তেরে। ভালোই বৃষ্টি হয়েছে এখানে, হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড, বৃষ্টি আসছে। এই রাস্তা কবে যে ঠিক হবে, এগুলো ভাগ করে করে শেষ করে দিয়েছে। বাবা, ব্যাস হলো। কর্দমাক্ত হতে হবে এবার। প্রচুর কাদা ছিটকায়, প্রচুর কাদা ছিটকায়। হিমালয়ানে চারিদিক দিয়ে কাদা ছিটকায়। পিছনে অ্যাডভোকেটের সাইন দেওয়া, ঠিক আছে। আমি কোনোদিন সাইন টাইন দিতে পারলাম না, কেন জানি না, আমার নিজের পজিশন ফলো করতে একটু দ্বিধাবোধ হয়। জানি না মাইকে কতটা ভালো শোনা যাচ্ছে এই কথাগুলো, কারণ উইন্ড নয়েজ আসার চান্স আছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। চলে এসছি ডানকুনি। এই দাদাটার সাথে পরিচয় হলো, দাদা না সেম বয়স আর কি। বাপরে, এখানেও তো প্রচন্ড পরিমাণে মেঘ, যেখানে যাচ্ছি মেঘ তারা করছে। সেই পিয়ালির দিনের কথা মনে পড়ছে, পিয়ালিতে গেছি আর মেঘের তারা খেয়েছি, শুধু যেখানে যাচ্ছি মেঘ, আর 2-4 ফোঁটা করে শুরু হয়ে যাচ্ছে। এ তো আরো জোরে বৃষ্টি আসছে মনে হচ্ছে, যা জোর মেঘ করেছে। জ্যাকেটটা পরে এলে কিন্তু ভালোই হতো, সত্যিই এখন ফিল হচ্ছে। শহরাঞ্চলে পরে গরম ঠিক আছে লাগছে না, মানে হাইওয়েতে একটু উঠলেই হাওয়া দিতে থাকে, কিন্তু ঠিক আছে। সত্যি জায়গাটাকে মিস করছি, পরে পরে ধুলো খাচ্ছে সে বছর। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ব্লক করা যাবে না, কারণ আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়। রেইনকোট রেইন প্যান্ট তো পরে নিলাম। তাও দাঁড়িয়ে যাই এখানে। কিছুক্ষণ দাঁড়িয়ে যাই।
এখন হাইওয়ে মির্চি ধাবার সামনে দাঁড়িয়ে। এইখানে মোটামুটি আজকের রাইড সম্পন্ন হলো। এখান থেকে না ঠিক, মানে এখন যাবো আদিত্য মোটরস, ওখান থেকেই সম্পন্ন হবে। এইখানে আমাদের ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্টের যদিও বা কোনো ভিডিও নেই, তেমন বেরোচ্ছি আমরা। ব্রেকফাস্ট রাইডটা ভালোই লাগলো। এই হলো দীপঙ্কর দা আমার সামনে যাচ্ছে মেটিওর নিয়ে, আর এই যে মাম আর ছেলে সামনের মেটিওরে কেএমসি লেখা। হিমালয়ানের পিছনে টায়ার হ্যাগার দেওয়া উচিত ছিল, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। এখান থেকে 1 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে, 71 কিলোমিটার। এই হাইওয়ে মির্চি ধাবা থেকে আমাদের রাইড আজকের মতো শেষ হচ্ছে। এবার যে যার বাড়ি ফিরছি আর কি। ভালোই লাগলো আদিত্য মোটরসের সাথে ফার্স্ট রাইডে এসে, খারাপ লাগলো না, মন্দ লাগলো না। স্পন্সার্ড বাই আদিত্য মোটরস, রয়্যাল এনফিল্ড না। আর কালকে যেহেতু ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে ছিল, সেক্ষেত্রে আমাদের সেলিব্রেশনটা ভালোই হলো। এটা রাইড করে, আমি যোগদান করতে পারি না, আমার সময় হয় না সবসময়, নাহলে এরা রাইড করে। রোদ তো নেই, উল্টে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। কতক্ষণ ব্লগ বানাতে পারবো জানি না, কারণ আমার ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফ না, এটাকে ঢোকাতে হবে। আবার হয়তো দেখা হবে, চলো সামনে, কারণ ক্যামেরাটা একটু ঢুকিয়ে নেবো ভাবছি, নাহলে চালাতে পারবো না এতটা রাস্তা। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। রেইনকোট তো পরা, কিন্তু রেইনকোটে কতটা মানবে জানি না। কিছু খারাপ হোক না হোক, আমার এই অ্যাডাপ্টারটা খারাপ হয়েই যাবে। অ্যাডাপ্টার দিয়ে জল ঢুকে যাবে, ভালো না। আমাদের বেরোতে হবে এখান থেকে। ডানকুনি থেকে বেরোনোর পর আর সেইভাবে ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পাচ্ছিলাম রাস্তায় বিক্ষিপ্তভাবে। এখানে দাঁড়িয়ে আমাদের চা পর্ব সম্পন্ন হলো। মানে একটু দাঁড়াবো প্ল্যান করেছিলাম, যে রুবির কাছে এসে দাঁড়িয়ে একটু চা সেবন করে আর কি বেরোবো। তো চা পান পর্ব শেষ করে বেরোচ্ছি। আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমার মাইকটা যে খোলা ছিল আমি খেয়ালই করিনি। তো যথারীতি রয়েছি আমাদের গড়িয়া স্টেশনের পৌঁছা রাস্তায়। অতিরিক্ত জ্যাম কাটাতে কাটাতেই চলেছি, আর কি করব। আজকের রাইড যথারীতি সম্পন্ন হলো, এবং টোটাল কিলোমিটার রান হলো ওই হয়তো 142। এখানে ট্রিপ দেখেছিলাম আমি, 142 মতোই ছিল আর কি। 142 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন হলো, এবং রাইড বেশ ভালোই হলো। সবার সাথে পরিচয় হলো, অনেক বন্ধু পেলাম নতুন। তাহলে আর কি, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনারা দেখছেন কলকাতা টেল। যদি ভালো লাগে কোনোভাবে ভিডিওটা, তাহলে একটা লাইক করে অবশ্যই জানাবেন, আর কিছু কমেন্টও করতে পারেন চাইলে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সাইনিং অফ।